আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় চিংড়ি মাছ দিয়ে পালং শাক সবজির একটা নিরামিষ করে দেখাবো আর চিকেন ভুনো। তো দেখার জন্য সাথেই থাকুন, ফেসবুক পেজে ফলো করুন। আমি চলে আসলাম চুলোয়। তো চুলোয় অলরেডি আমি কিন্তু চিকেনের জন্য করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের জন্য করে এখন আমি মশলাটা কষানোর জন্য আমি প্যান বসিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো, দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু নিজের জায়গা করে নেয় যে কোনো খাবারেই, মনে করেন হয় প্লেটে না হয় রান্নার সময়। তো লবণের একটা এক্সট্রা টেস্ট, এক্সট্রা জায়গা কিন্তু সে নিজে করেই নেয় লবণ। তো যাই কিছু দিয়ে রান্না করেন না কেন, লবণ ছাড়া কিন্তু রান্না হবে না। যাই হোক, আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। তো হলুদ পাউডার দিচ্ছি আর একটু সামান্য মরিচ পাউডার দিচ্ছি। যেহেতু আমার সবজিটা মিক্স একটা ঝোল ঝোল হবে, তো সেজন্য করে হলুদ পাউডার দিয়ে আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। অবশ্যই আদা রসুন বাটা দেবেন এরকম সবজিতে, তাহলে দেখবেন যে খুবই মজা হবে এটা সবজিটা। তো আমি আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি, দিয়ে আমি বেশ কিছুক্ষণ মশলাটাকে একটু কষায় নেব। আর এই ফাঁকে কিন্তু আপনারা দেখতেই পারছেন চিকেনের জন্য করে আমার এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন করব কি, চিকেনটাকে মশলাতে দিয়ে দেবো। কারণ চিকেন রান্না করতে একটু টাইম লাগবে, সেটা আপনারা জানেন, অনেক টাইম লাগে। তো টাইমলি রান্না করবেন, তাহলে দেখবেন চিকেনেরও একটা খুব শান্ত আসবে, একদম 100%। তো আমি চিকেনটা দেওয়ার পরে আমি চিকেনটাকে একটু মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। নিয়ে আমি এখন এই দেখি চিংড়ি মাছের যে এটা, সেটাকেও আমি এদিকে ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে আমি ওখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে আমি কষায় নেব মশলার সাথে। চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে আর এই সময় চিংড়ি মাছ থেকে সুন্দর একটা স্মেল বের হবে। তো সেই স্মেলটা কিন্তু আমার পুরো রান্নার শেষ পর্যন্ত কিন্তু থেকে যাবে রান্নাতে। তো যাই হোক, আমার চিংড়ি মাছটা যখন আমার এভাবে কষানো হয়ে যাবে, এখানের জন্য আমি আলু আর মিষ্টি কুমড়ো যে কেটে রাখছিলাম কিউব করে, তো আমি এটাকে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটাকে কুকিং করে নেব। তো এভাবে কুকিং করে নেওয়ার পরে কি করতে হবে, লাস্টের দিকে যে কুকিং হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেব। তো পানি দেওয়ার সময় আপনি ওই শাকটা দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকনা দেবো। তো যাই হোক, আমার এটা সবজিটা হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা বেশ একেবারে অল্পও না কমও বেশিও দেবো না, কারণ এটাকে কিন্তু একদম মাখা মাখা হবে নিরামিষটা। তো যাই হোক, আমি পানিটা দিচ্ছি, দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এখন আমি এখানে উপরে দিয়ে দিচ্ছে হবে শাক। তা আমি এখন শাকটা দিচ্ছি, দেখতেই পারছেন এটা হলো পালং শাক। আমাদের এখানকার প্যাকেট পালং শাক খুবই সুন্দর। এটা কিন্তু আমরা ধুই নেই মাঝে মধ্যে, এগুলো একদম ধোয়াই প্যাকেট পাওয়া যায়, তো ওইভাবে ইউজ করি। এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রিজে সবজি পাওয়া যায় প্যাকেট করা, নিয়ে এসে শুধু আপনার বাগা দিতে পারেন, তাই না? তো আমরাও মাঝে মাঝে নিয়ে এসে করি শর্টকাটে রান্নার জন্য, যেটাকে বলা হয় সেভাবে। তো যাই হোক, শাকটা দেওয়ার পরে আমি এখন করতেছি কি, ঢাকনা দিয়ে আমি ওটাকে রেখে দিচ্ছি। আর এদিকে চিকেনটাকে একটু মাঝে মধ্যে কিন্তু নাড়া দিতে হবে, কারণ চিকেন থেকেও দেখতে পাচ্ছেন একটু পানি বের হয়েছে, আর সেই পানিটা দিয়েই আমি কিন্তু চিকেনটাকে কুকিং করে নেব। এখানে এক্সট্রা কিন্তু পানি দেবো না আমি। দেখতেই পারছেন যেহেতু ভুনা হবে, আর এটা ব্রয়লার মুরগি থেকে একটু পানি বের হবে, সেদ্ধ হতেও খুব সময় কম লাগে। মশলাটা একটু কষা নিতে একটু বেশি সময় লাগে, তো আমি যেন মশলাটাকে আগে থেকে একটু কষায় নিয়েছিলাম। তো আবার একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আর এইদিকে আমি পালং শাকের যেটা করলাম সবজিটা, ওটাতে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কারণ ওটা ভালোভাবে যখন আপনি সবজির সাথে মিশাবেন, তখন স্বাদটা কিন্তু একদম পুরো একদম স্বাদ এসে যাবে এখানে 100%। তো এভাবে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে এই যে নিরামিষটা আমি রান্না করতেছি। এটা নিরামিষ আমার কাছে খুবই ভাল লাগে। আপনারা চাইলে এখানে কিন্তু টমেটো আর বেগুনও দিতে পারেন। তো যাই হোক, বেগুন টমেটো দিয়ে এক একজন এক এক রকমের পছন্দ করে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসে গেছে। তো আমার পছন্দের কথা বলছি, আপনাদের পছন্দরা আপনারাও চাইলে আপনারা কিন্তু এভাবে রান্না করে দেখবেন, তাও খুব মজা লাগবে। তো আমার কিন্তু সবজিটা হয়ে গেছে, আমি বেশ এখন রেখে দিলাম এখন চলে। আর এদিকে আমার চিকেনটাকে নিয়ে একটু, তো চিকেনটার আর একটু সময় লাগবে। তো এই সময় আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি, আর ওইদিকে আমি চুলাটা অফ করে দিলাম নিরামিষের সবজির। তো সবজিটা কিন্তু আমার হয়ে গেছে একদম সুন্দর। তো যাই হোক, এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি। তো এইভাবে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একদম তেলের উপর উঠে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে। এই হলো আজকে আমার চিকেন ভুনো। তো চিকেন ভুনাটা যখন আপনার হয়ে যাবে, তখন আপনার করতে হবে কি, এটাকে সুন্দর বাটিতে করে সার্ভ করতে হবে। যখন আপনারা সুন্দর স্বাদের খাবার সুন্দর বাটিতে সার্ভ করবেন, তখন আপনাদের দেখেই একেবারে খেতে ইচ্ছে করবেন। তো যাই হোক, চলে আসলাম সার্ভ করার জন্য। তো আমার হয়ে গেল আজকে চিংড়ি মাছ দিয়ে নিরামিষ আর চিকেন ভুনা। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে বাসায় একবার হলে এভাবে বানাবেন।